দিয়ে সার্চ দিব সেটা হচ্ছে টেইলর অ্যান্ড ফ্রান্সিস। তো টেইলর অ্যান্ড ফ্রান্সিস, আচ্ছা আমি একদম সরাসরি গুগলে সার্চ দিব এটা, টেইলর, আমার সার্চ দেওয়া ছিল, চলে আসছে টেইলর অ্যান্ড ফ্রান্সিস। আমি যদি এখানে দেখি একদম আপনারা শুরুতেও ক্লিক করতে পারেন অথবা নিচেও একটু স্ক্রল করে নিচেও আসতে পারেন, টেইলর অ্যান্ড ফ্রান্সিস অনলাইন পিয়ার রিভিউড জার্নালস। এটা যদি সরাসরি ক্লিক করেন তো ভালো, আর উপরের এটাতেও ক্লিক করতে পারেন চাইলে, তো একই একই জিনিস আর কি। তো আমি যখন সার্চ দিব তো তখন ইন্টারফেসটা এরকম আসবে, টেইলর অ্যান্ড ফ্রান্সিস। এই ইন্টারফেসের বিশেষত্ব, এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা আমাদের অভিজ্ঞতায় বলে এটা খুব শুরুর দিকের এবং খুবই মানে সমৃদ্ধ একটা ডাটাবেস। তো এইখানে স্যার আজকে গ্রুপে আমাদের একটা টপিক দেওয়া ছিল। টপিকটা হচ্ছে হলিস্টিক পার্সোনালিটি ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স ইন, আমি দেখি এটা লেখা ছিল। আচ্ছা, এই টপিকটা দেওয়া ছিল গ্রুপে যে এই টপিকের উপর আর্টিকেল খুঁজতে হবে। তো শুরুতে আমরা যেটা করব যে হচ্ছে যে বিষয়ের উপরে আছে একদম সরাসরি সেই বিষয়টাকেই হাইলাইট করে খোঁজার চেষ্টা করব। এরপরে বিভিন্নভাবে আমরা অন্যান্য কিওয়ার্ডও খুঁজে পাবো, এটা আস্তে আস্তে হবে। একদম শুরুতে আমাদের কাজটা হচ্ছে আর্টিকেলের যে বিষয়টা আছে, মূল বিষয়টা আছে, এটা আমরা সরাসরি এখানে সেটা দিয়ে সার্চ করা শুরু করব। আমাদের বিষয়টা ছিল হলিস্টিক পার্সোনালিটি ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স, শিশু এবং কিশোরদের তাদের একটা পার্সোনালিটির ব্যাপারে একটা চাইল্ড বিহেভিয়ারের অংশ এটা। তো এখানে আমরা সার্চ দিয়ে দেখি, সার্চ অপশন আছে, সহজেই আপনারা বুঝে যাবেন, এটা খুব বেশি দেখানোর কিছু নাই। তো সার্চ দিলে যেটা আসবে যে হচ্ছে যে আপনি যে শব্দে সার্চ দিচ্ছেন সেই শব্দগুলা ওরা এইভাবে একটু শ্যাডো করে দিয়েছে আর কি, যে আচ্ছা এই শব্দগুলা আমরা খুঁজে পেয়েছি আর কি। এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে এই ডাটাবেজে যে আর্টিকেল গুলো আছে এগুলার বেশিরভাগই লক করা থাকে, অর্থাৎ আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন না সহজভাবে, ঠিক আছে। তবে কিছু কিছু আর্টিকেল আবার থাকে যেগুলো আবার চাইলে ওরা মানে যেগুলো আনলক করা থাকে, যে এই পাশে ওপেন অ্যাক্সেস দেওয়া আছে, দেখবেন যে একটা তালা মতো আছে, তালার আবার তালাটা খোলা, বোঝা যাচ্ছে যে এটার ওপেন অ্যাক্সেস আছে, ঠিক আছে। এটা 2024 সালের এটা রিসেন্ট আর্টিকেল, তারপরেও এটা ওরা খুলে রাখছে আর কি, ওপেন অ্যাক্সেস দিয়ে রাখছে। এটা অনেক সময় আপনারা এটা পাবেন। তো যেটার অপশন আছে খোলার সেটা তো সহজ, ওটাতে এটাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এটা আসছে, ওরা প্রথমে এটা দেখাচ্ছে অ্যাবস্ট্রাক্ট এবং হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো গুরুত্বপূর্ণ, কারণ এই কিওয়ার্ডের মাধ্যমেও আপনারা পরবর্তীতে কোন কোন আর্টিকেল সার্চ দিতে হবে বা কি কিওয়ার্ড ব্যবহার করতে হবে এই বিষয়ে একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, যেহেতু এই আর্টিকেলটা ওপেন অ্যাক্সেস ছিল, এখানে এই যে দেখছেন ওপেন অ্যাক্সেস লেখা, এর পিডিএফও কিন্তু দেওয়া আছে, যে এখানে আপনারা দেখছেন যে এখানে পিডিএফও দেওয়া আছে। এখানে পিডিএফ এ ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হয়, এটা কম্পিউটারে সরাসরি একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে ওইটা দেখা যাবে আর কি। আপনারা যদি এটা অপেক্ষা করতে চান অপেক্ষা করতে পারেন, যে এখানে চলে আসছে আর কি, পুরা টেক্সটটাই চলে আসছে এখানে। তো এই যে এই পাশে ডাউনলোডের অপশন আছে, যে এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন। ইপাব এবং পিডিএফ দুইটা ফরম্যাটেই পাওয়া যায়। সাধারণত আমরা পিডিএফই পড়ি, ইপাবটা ওইভাবে আমরা পড়ি না সাধারণত ফরম্যাটটা। এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। তবে আবারও বলতেছি যে বেশিরভাগ আর্টিকেলে আপনি ডাউনলোড করতে সহজভাবে ডাউনলোড করার অপশন দেওয়া নাই, ঠিক আছে। তো তবে সেগুলাও ডাউনলোড করা যায়, সেটার কিছুটা একটু মানে ঘোরানো পদ্ধতি আছে আর কি। তবে সেটাও আবার সবসময় কাজ লাগে না। আচ্ছা, ওই বিষয়ে আমরা পরে আসবো আর কি, আগে জাস্ট আমরা শুধু ডাটাবেস গুলোর সাথে একটু পরিচয় নিয়ে নিই আর কি। তো
এখানে একটা আছে, দেখছেন, এটা দেখানোর কিছু নাই, এটা আমরা কেটে দিই। আচ্ছা, এইটা এটা তো গেল হচ্ছে যেটার অ্যাক্সেস আছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে আর্টিকেল আছে প্রায় 20,000-এর উপরে। তো এখানে যদিও সংখ্যাটা এইভাবে দেখায়, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনারা যখন আর্টিকেল খুঁজবেন তখন দেখবেন যে 3-4 পৃষ্ঠার 3-4টা পেজের পরে আর খুব বেশি আপনাদের লাগছে না। যাই হোক, তো এখানে বেশ কিছু আর্টিকেল আছে, যেমন এটার ওপেন অ্যাক্সেস নেই আবার। এটা 25 সালের আর্টিকেল, একদম রিসেন্টলি। এটা চাইলে আপনি ডাউনলোড করতে পারবেন না সহজে। কিন্তু ডাউনলোড না করলেও যে এখান থেকে কোনো উপকৃত হওয়া যাবে না, বিষয়টা কিন্তু এমন না। আপনারা কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট গুলো করতে পারছেন, কোন কিওয়ার্ড গুলো দেখতে পারছেন, ঠিক আছে, এটা কিন্তু কাজে লাগবে। তো যখন আপনারা সার্চ করবেন, আপনাদেরকে যখন সার্চ করার টাস্ক দেওয়া হবে, কাজ দেওয়া হবে বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য, তখন আপনারা এই জিনিসটাও একটু নোট করে রাখবেন যে আচ্ছা অ্যাবস্ট্রাক্টে এখানে কি কি বলতেছে বা কোন মেথোডোলজি ইউজ করছে। অনেক সময় এটা একটু ডিটেলসে দেওয়া থাকে। সাধারণত যেগুলো লক করা থাকে সেগুলা যদি একটা সহজ পদ্ধতি হচ্ছে, যদি আপনাদের বিদেশে কোনো বন্ধু থাকে যারা পড়াশোনা করার জন্য গিয়েছে কোনো ইউনিভার্সিটিতে, তাদেরকে বলতে পারেন যে আমার ওই আর্টিকেলটি দরকার, তুমি একটু ডাউনলোড করে দাও। তারা করে কি, তারা হচ্ছে বিভিন্ন তাদের প্রতিষ্ঠানের যে বিভিন্ন ইউনিভার্সিটির যে বিভিন্ন লগ ইন আইডি দেয়, ওটার মাধ্যমে তারা অনেক সময় ডাউনলোড করতে পারে। তবে এটা একটু সবার জন্য হয় না আর কি, একটু ঝামেলা হয়ে যায় আর কি। আচ্ছা, এটা একটা আছে। এখানে আপনারা দেখতেছেন যে বিভিন্ন ভাবে আর্টিকেল আছে। অনেক আর্টিকেল আছে যে ওপেন অ্যাক্সেস দেখাচ্ছে, এবং আরো কিছু খুঁজলে দেখবেন যে, মানে একদম কিছু নাই, তার মানে এটা এটা আপনি চাইলেই ডাউনলোড করতে পারবেন না। এটা একটা আর্টিকেল। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনাদেরকে জানাই রাখি, যে আমরা আজকে সেশনে আপনাদেরকে ডাউনলোড করার পদ্ধতিও শিখাবো, মানে দেখায় দেওয়ার কথা বলেছি। সেটা আমরা একটু লাস্টের দিকে আসব, যে ডাউনলোড করার অপশন না থাকলেও কোনো ভাবে কোনো ক্ষেত্রে ডাউনলোড করা যায়। তবে সেক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আছে। সেটা হচ্ছে একদম রিসেন্ট যে আর্টিকেল গুলো আছে এইগুলা বেশিরভাগ ক্ষেত্রে ডাউনলোড করা যায় না। যেমন মনে করেন যে 25 সাল বা 24, 23, এই সালগুলোতে যে আর্টিকেল গুলো পাবলিশ হয়েছে, যদি ওপেন অ্যাক্সেস না থাকে তাহলে ডাউনলোড করাটা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু সাধারণত 20 এবং 21 সালের আগ পর্যন্ত যতগুলো আর্টিকেল আছে সেগুলা ডাউনলোড করার একটা সহজ সিস্টেম আছে। যদি অ্যাক্সেস নাও থাকে তারপরও সেগুলা ডাউনলোড করা যায়। ওই অপশনে আমরা আসবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনারা মোটামুটি এখানে থেকে বুঝেছেন যে হচ্ছে এখানে বিভিন্ন আর্টিকেল আছে। পরের পেজে ইন্টারফেসটার সাথে মূলত পরিচয় করা দিয়ে উদ্দেশ্য আপনাদের। আমার মনে হয় না এখানে আর আমার বেশি কিছু দেখানোর আছে। আপনারা এটা বুঝে গিয়েছেন যে কেমনে কি করতে হবে। জাস্ট সার্চ দিলে, সার্চ অপশনে সার্চ দিলে বিভিন্ন আর্টিকেল গুলো চলে আসবে, এবং এই আর্টিকেল গুলা সবই যে জার্নালে পাবলিশ হয়েছে সেগুলো সবই মানে র্যাঙ্কিং এ থাকা জার্নাল। ঠিক আছে, এখানে কোনো ফেক জার্নাল বা হচ্ছে প্রিডেটরি জার্নাল সিলেক্টেড হয় না। এই কারণেই এই ডাটাবেসটা মানে গবেষকদের জন্য একদমই শুরুর দিককার চয়েসের ভিতরে থাকবে আর কি। আচ্ছা, তো এইটা আমরা গেলাম। তাহলে প্রথমে একটা শেষ হলো, টেইলর অ্যান্ড ফ্রান্সিস। এই নামগুলা, এই আর্টিকেল গুলা আমরা দিয়ে দেব পরে। তারপরেও আপনারা এটা একটু মনে রাখবেন, টেইলর অ্যান্ড ফ্রান্সিস এটা হচ্ছে ডাটাবেজে জার্নাল খোঁজার, আর্টিকেল খোঁজার একটা প্রথম এবং সবচাইতে ভালো একটা ডাটাবেজ আর কি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ডাটাবেজ খুঁজবো, সেটা হচ্ছে স্প্রিনজার। স্প্রিনজার, এটার সাথে আপনারা অনেকে হয়তো পরিচিত, আপনারা হয়তো অনেকে খুঁজছেন স্প্রিনজার। বিশেষ করে সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স রিলেটেড বিষয়গুলোর জন্য স্প্রিনজার বেশ নাম করা আর কি। ঠিক আছে, স্প্রিনজার একদম গুগলের শুরুতেই আপনারা পেয়ে যাবেন আর কি। যে
সার্চ দিলেই স্প্রিনজার ন্যাচারাল লিঙ্ক চলে আসবে শুরুতেই। আপনারা একটু স্ক্রল করলে নিচে জার্নাল স্প্রিনজার লিঙ্ক আছে, এটা তো ক্লিক করতে পারেন, একই কথা, ওই সব ভিতরে আছে আর কি। ঠিক আছে, এখানেও আমরা যদি আহ, ওই ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিই, হলিস্টিক পার্সোনালিটি ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স, সার্চ দিই, আচ্ছা এটা এটা আমরা উপরের ওটা দিয়ে সার্চ দিই, এটা দিয়ে সার্চ দিলেই এটা ভালো ভাবে দেখায় আর কি। আচ্ছা, একদম শুরুর দিককার যে অপশনটা ছিল ওটা দিয়ে সার্চ দিলে ভালো হয়, কারণ ওটা দিয়ে সার্চ দিলে ওরা আর্টিকেল, বুক, অনেক কিছু আরো ডিটেলস বলে, এটাতেই আমরা সার্চ দিই স্প্রিনজার। সময় লাগছে আর কি। ওরা জার্নাল দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না, থাকার তো কথা। holistic personality in children and adolescents. আচ্ছা, এটা তো পাওয়ার কথা, কিছু না কিছু আসার কথা। আচ্ছা, এটা কেটে দিই, শুধু চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেন্সেস এটা দিয়ে দেখি তো। অনেক সময় ওরা দেখাই না আর কি। এই সার্চ দেওয়ার সময় একটা বিষয় হচ্ছে যে কখনো কখনো আপনি পাবেন, কখনো কখনো পাবেন না, মানে কোন সময় পাচ্ছেন কোন সময় পাচ্ছেন না, এটাও আবার একটা ঝামেলার বিষয়। তো ঘুরতেছে, এটা কি নেটের সমস্যার জন্য হচ্ছে নাকি? আচ্ছা, স্পিন, এটা নিয়ে আমি আরেকটু পরে আসি তাহলে। স্পিন যা এটা দেখানোর দরকার, স্পিন যা এটা গুরুত্বপূর্ণ। স্পিনজার এটা, আচ্ছা, ঠিক আছে। স্পিনজার না থাকলেও আমরা পরবর্তীতে আরেকটা যাই, ওটা স্পিনজার জেস্টর। আপনারা জেস্টরে অনেকেই আছে, মানে জানেন হয়তো, এটা আরেকটা ডাটাবেস। আমি একটু দেখাই আগে। জেস্টর, আচ্ছা, এই জেস্টরের বিষয়টা হচ্ছে ক্লাসিক বিষয়ের জন্য জেস্টর খুব ভালো। মানে জেস্টরের আর্টিকেল গুলো সাধারণত একটু, মানে ক্লাসিক বিষয়কে বেশি প্রাধান্য দেয় আর কি। তারপরেও এটা সার্চ দিয়ে দেখি কি আসে। আচ্ছা, জেস্টরও বেশ কিছু আর্টিকেল চলে আসছে আর কি। জেস্টরের ইন্টারফেসটা এরকম হবে। এইখানে আপনি আর্টিকেলও যেমন পাবেন, তেমনি বিভিন্ন বুক চ্যাপ্টার পাবেন। ওরা উপরে লিখে দেয়, কিছু কিছু আপনি সরাসরি অনলাইনেও পড়তে পারবেন, আবার কিছু কিছু ডাউনলোড করার অপশন কখনো দেয় কখনো দেয় না। আচ্ছা, এগুলার অপশন দেয় নাই, ডাউনলোড করার অপশন দেয় নাই, তবে যদি এগুলো অনেক আগেকার, মানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে 2021 সালের, এটা ডাউনলোড করা যাবে আমার যত মনে হচ্ছে। আচ্ছা, ওরা একটু প্রিভিউ দিয়ে রাখে শুধু, টেক্সট চলে প্রিভিউ দিয়ে রাখে, অ্যাবস্ট্রাকও দিয়ে রাখে। কিওয়ার্ডটা সম্ভবত এরা দেয় না আর্টিকেলের ক্ষেত্রে, তবে পাশে সব তথ্য আছে। অরিজিনাল পেপারের একটা প্রিভিউ দিয়ে রাখছে, কিন্তু ডাউনলোড অপশন দিয়ে রাখে নাই। আচ্ছা, ডাউনলোড অপশন দিয়ে না রাখলেও ডাউনলোড করার অপশন আমরা অন্যভাবে করার চেষ্টা করব, দেখা যাক। আস- তাহলে পারে আমরা দুইটা তিনটা স্ক্রিনটা যদিও হইলো না, তেমন একটা সার্চ রেজাল্ট দেখাইলো না, কিন্তু আমরা দুইটা ডাটাবেস পেলাম।
যেটা ভালোভাবে দেখলাম, একটা টেইলর এন্ড ফ্রান্সিস, একটা জেস্টর। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ডাটাবেস দেখব, সেটা হচ্ছে প্রোকোয়েস্ট। আচ্ছা, প্রোকোয়েস্ট, PROQUEST, প্রোকোয়েস্ট। আচ্ছা, এই যে প্রোকোয়েস্ট, এটা শুরুতেই আপনারা পাবেন এখানে, ক্লিক করলে দেখা যাবে আর কি। ওর ইন্টারফেসটা হচ্ছে এইভাবে, এরকম। এখানে কোনো ইন্টারফেসে খুব বেশি জটিলতা নেই প্রোকোয়েস্টে। এখানে যদি ওই আগের ওইটা আমরা যারা সিলেক্ট করি, আমরা দেখব। আচ্ছা, এরাও বেশ আর্টিকেল নিয়ে আসছে। এখানে কখনো কখনো আর্টিকেলে ফুল টেক্সট থাকে, কখনো কখনো ফুল টেক্সট থাকে না। এখানে সব রকমই আছে আর কি। তো এই ক্ষেত্রে এটা দেখাচ্ছে প্রিভিউ অ্যাভেলেবল, এটা শুধু একটু প্রিভিউ দেখাচ্ছে আর কি। দেখি এটা ওপেন করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা শুধু প্রিভিউ দেখাচ্ছে, এটা আর বেশি কিছু দেখাচ্ছে না আর কি। তবে কন্টেন্ট গুলো দেখায় অনেক সময়। লগ ইন থ্রু ইউর লাইব্রেরি, এটা হচ্ছে আপনার যদি ওই ইনস্টিটিউশন কোন বিশ্ববিদ্যালয়ের আইডি থাকতো, তাহলে পরে আপনি এটা করতে পারতেন। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এই সুবিধাটা দেয় না, বাইরের বিশ্ববিদ্যালয় এই সুবিধাটা আছে। আচ্ছা, এইটার ফুল টেক্সট আবার দিচ্ছে। এটা 25 সালের আর্টিকেল, কিন্তু এটা ফুল টেক্সট যে লক খোলা আছে এখানে, ডাউনলোড পিডিএফ এর অপশনও দিয়ে দিয়েছে। এই স্টাডি, ওই যে অ্যাডোলেন্সেন্স আর হচ্ছে ওই ওই শব্দটা আছে, ওটা মানে মানে পিক আপ করছে আর কি এখান থেকে। চিলড্রেন, অ্যাডোলেন্সেন্স, এই শব্দটা আছে, এভাবে করছে। এখন সার্চের ক্ষেত্রে বড় বিষয় হচ্ছে সবসময় আপনার মন মতো সার্চটা হবে না। মানে কিছু সময় ও একটু দূরবর্তী বিষয়টাকে টেনে নিয়ে আসবে। এটা আপনারা ওই করতে করতে শিখে যাবেন আর কি, সহজ কথায় চলতে চলতে শেখা আর কি। আচ্ছা, তো এখানে লিস্টেড যে জার্নাল গুলো আছে সেগুলোও সব র্যাঙ্কিং এ থাকা জার্নাল আর কি। তো এটা আপনারা যখন কাজ করবেন, এটা নিয়ে আর্টিকেল ডাউনলোড আমি এখনো ভাবে বলি নাই, আমি একটু পরে বলবো। যখন করবেন তখন আপনারা বুঝবেন যে কোন কিওয়ার্ডে সার্চ দিতে হবে এবং কোন সার্চ দেওয়ার পরে রেজাল্টটা কোন দিকে যাচ্ছে। এটা আসলে ব্যবহারিক বিষয়, আজকে ক্লাসটা মূলত ব্যবহারিক। যাই হোক, আচ্ছা, আমরা তিনটা বা তিনটা বা চারটা ডাটাবেস দেখলাম। আরেকটা ডাটাবেস দেখবো আমরা, সায়েন্স ডাইরেক্ট। সায়েন্স ডাইরেক্ট, এটা স্কোপাসের সাথে, স্কোপাস এবং সায়েন্স ডাইরেক্ট এই দুইটা একই, মানে একই জায়গা থেকে করা হয় আর কি, একই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়, এলসভিয়ার যেটাকে বলে। তো আমরা এই সায়েন্স ডাইরেক্টকে আমরা সরাসরি সার্চ দিতে পারি চাইলে। রিসার্চ আর্টিকেল এখানে অপশন দেওয়া আছে, আমরা রিসার্চ আর্টিকেল যেহেতু খুঁজবো, রিসার্চ আর্টিকেলে যাব, আমরা এটা সার্চ দিয়ে দেখি। আচ্ছা, সার্চ, এই যে বিভিন্ন অপশন চলে এসেছে। সায়েন্স ডাইরেক্টর একটা বিষয় হচ্ছে যেটার পিডিএফ ওপেন অ্যাক্সেস আছে, সেটার ওপেন অ্যাক্সেস তারা বলে দিয়েছে যে ওপেন অ্যাক্সেস আছে। আর যেটা ওপেন অ্যাক্সেস নাই সেটা কিছু বলে নাই, বেশিরভাগ ক্ষেত্রে কিছু বলে না, চুপচাপ থাকে। তারপরেও আমরা একটা দুটাই খুলে দেখি কি অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রে পিডিএফ কিনতে বলে বা ওই অর্গানাইজেশনের মাধ্যমে অ্যাক্সেস নিতে বলে। আচ্ছা, সময় বেশি নেই যেহেতু, সেহেতু আমি ডাউনলোড করার সিস্টেমটা আপনাদেরকে একটু দেখায় দিই। আহ, প্রায় সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো যে কিওয়ার্ডটা সার্চ দিয়েছেন সেই কিওয়ার্ড গুলা ওরা পিক করছে এরকম, মানে আপনারা তো বুঝতেছেন জিনিসটা, যে হচ্ছে যে কালার দিয়ে রাখছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এখানে বহুত আছে এবং এটাও খুবই
গুরুত্বপূর্ণ একটা ডাটাবেস। আচ্ছা, এখানে এই আর্টিকেলটা আমরা একটু দেখি, ডাউনলোড কিভাবে করব এটা একটু দেখি। আচ্ছা, এখানে ডাউনলোড করার অপশন দেয় নাই। আচ্ছা, দেয় নাই, কিন্তু এক্ষেত্রে ডাউনলোড করার সময় দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এখন কত সালে এই আর্টিকেলটা আসলে মানে বের হয়েছে, যদি দেখেন আর্টিকেলটা 2020 এবং 21 সালের আগে পাবলিশড হয়েছে, তাহলে 90% সম্ভাবনা আছে যে আপনি এটা ডাউনলোড করতে পারবেন, যে মেথডটা আমি আপনাদের এখন দেখাবো। আর যদি ব্যাপারটা এমন হয় যে আর্টিকেলটা 25 বা 26 বা 24 সালের দিকে, তাহলে সম্ভাবনা, তাহলে বিষয়টা আপনি ডাউনলোড করতে পারবেন কিনা এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তো এটা আমরা একটু ট্রাই করে দেখি। এটা যেহেতু 19 সালের, আমরা মনে হয় এটা ডাউনলোড করতে পারবো। ওরা কিন্তু অ্যাক্সেস দেয় নাই। তারপরেও ডাউনলোডটা কিভাবে আমরা করব আমরা একটু দেখে নিই। একদম অ্যাড্রেস বারের বামে চলে যাব। এই যে আপনারা মনে হয় খেয়াল করতেছেন HTTP www সায়েন্স ডাইরেক্ট আছে, এর বামে চলে যাব। আপনারা কি এটা কি খেয়াল করতেছেন, দেখতে পাচ্ছেন? হ্যালো? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই অ্যাড্রেস বারের একদম সর্ববামে, সর্ববামে যে আমরা লিখবো SCI, সাই, তারপর একটা ড্যাশ দিয়ে HUB, হাব, সাই হাব লিখবো, কোনো স্পেস দিব না। তারপরে আবার এখানে দেব ডট, ডট দিয়ে ডবল ই দেব। তাহলে আমরা কি লিখলাম? SCI, তারপরে একটা ড্যাশ দিয়ে হাব, সাই হাব, তারপরে ডট ডবল ই, কোনো স্পেস নাই কিন্তু। এরপরে আমরা একটা স্ল্যাশ দেব। এই একদম মূল অ্যাড্রেস বারের একদম সর্ববামে, বামে যে আমরা এটা করব। এখন আমরা এন্টার দেব। আচ্ছা, বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে সাই হাব, আপনারা ইতিমধ্যে অনেক হয়তো এটা সম্পর্কে জানেন, অনেক হয়তো জানেন না। সাই হাব করে কি? সাই হাব হচ্ছে বিশাল একটা ডাটাবেস, কিন্তু সাধারণত সাই হাব অনেক দেশে নিষিদ্ধ। তো ওরা মানে লক্ষ লক্ষ, লক্ষ বা কোটিও বলা যায়, ওরা বিভিন্ন এসব জার্নালের যেগুলো অ্যাক্সেস ছিল না, সেগুলোর অ্যাক্সেস ওরা নিজস্ব হ্যাকিং পদ্ধতিতে ওরা নিজেদের ডাটাবেসে রাখছে। তো সাধারণত এটা পাওয়া যায়, যদি সুবিধা হয়, যদি আপনার আর্টিকেলটা 21 বা 21 সালের আগে, 21 বা 20 সালের আগে যদি হয়, তাহলে আপনি ইজিলি পেয়ে যাবেন। আর যদি এটা 22-23 সালের পরে হয়, তাহলে আপনি নাও পেতে পারেন। এক্ষেত্রে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন যেহেতু আপনারা বুঝতেছেন যে এখন তো ডাউনলোড করা সহজ, এই যে ডাউনলোড অপশন চলে আসছে এখানে, ঠিক আছে, এখানে ক্লিক করলেই অলরেডি এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড করার সময় আপনারা আহ, যখন ডাউনলোড করবেন তখন দেখবেন যে এই যে এই ধরনের মানে আর্টিকেলের নাম একটা, কিন্তু এই যে ডাউনলোড করার সময় যে ভিন্ন ভিন্ন একটু উদ্ভট নামে আসে। আহ, যদি সুবিধা হয়, মানে এটা সুবিধা হবে, আপনারই সুবিধা হবে পরে, যে আপনারা আর্টিকেলের নামটা একটু কপি করে ওই ডিনেম করে দেবেন ডাউনলোড করার সময়। ঠিক আছে, তাহলে পরে বুঝতে সুবিধা হবে যে আসলে কোন কোন আর্টিকেল কোনটা। ঠিক আছে, এটা এভাবে দিয়ে বা পুরোটাই নিতে পারেন, ওই যেটা পেস্ট করছেন ওটা দিয়ে দেবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরে এটা সুবিধা হবে। মানে মানে আর্টিকেলের নামটা আপনার একবারে সেভ হয়ে গেল আর কি। আচ্ছা, আচ্ছা, এটা আমি দেখাইলাম 2019 সালের আগে, অর্থাৎ 2020-21 সালের আগে সাইহাবের এটা। আমরা আরেকটু আচ্ছা, এটা 2025 সালের আর্টিকেল, তারপরেও এটার পিডিএফ অলরেডি ওরা দিয়ে দিয়েছে। যেটা পিডিএফ দিছে সেটা তো দিছেই, কোনো ই নাই। এই যে 18 সালের আছে, 18 সালের গুলা খুব ইজিলি ডাউনলোড করা যাবে, কোনো সমস্যা নাই। এই যে এটা একটা আছে, এইটা মনে হয় ডাউনলোড নাও করা যেতে পারে। আচ্ছা, আমরা আর একটা দেখি, আহ, এটা দেখি।
এটা 17 সাল না, এটা ডাউনলোড করা যাবে, 17 সালের হলেও ডাউনলোড করা যাবে। আচ্ছা, আর্টিকেলের অভাব নেই। এটা খুবই একটা দারুণ একটা সাইট, বিশেষ করে সায়েন্টিফিক বিষয়ের জন্য। সায়েন্স ডাইরেক্ট, টেইলর অ্যান্ড জেস্টর আর স্প্রিনজার, কিন্তু স্প্রিনজারটা কেন যেন শো করলো না, ওটা অন্যভাবে দেখতে হবে, ট্রাই করতে হবে অন্যভাবে, যে এইটা দেখতে পারি। এটা দেখি, এটা যদিও সরাসরি রিলেটেড না, কিন্তু এটা 24 সালের আর্টিকেল। এইটা হয়তো বা ডাউনলোড হবে না, তারপরেও হইতে পারে, কোনো নিশ্চয়তা নাই, তা আমরা ট্রাই করে দেখি। SCI সাই ড্যাশ HUB সাই হ্যাব ডট ডবল ই হ্যাশ, দেখি হয় কিনা। আচ্ছা, যদি না হয় তাহলে পরে আপনাদেরকে এরকম একটা দেখাবে যে হচ্ছে এটা হয় নাই, অন্য অন্য জায়গা থেকে ডাউনলোড করতে হবে আর কি। না হলে নাই, এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই, এরকমই হবে আর কি। তো ডাউনলোডের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শেষের দিকে। আর একটা ডাটাবেজ আছে, ইমারেল্ড ইনসাইট, EME, চলে আসছে এখানে, ইমারাল্ড ইনসাইট। এটা লিখলে যে এই ডাটাবেস, এখান থেকেও আপনারা আর্টিকেল ডাউনলোড করবেন। তো ডাউনলোডের ক্ষেত্রে ওই একটা নিয়ম সব জায়গায় প্রযোজ্য, ঠিক আছে? উপরে যেটা আগে যেটা দেখালাম ওইটাই সব জায়গায় প্রযোজ্য। একটা সার্চ দিয়ে দেখি কি, না এটা তো আসবে না। আচ্ছা, আচ্ছা, আমাদের আরেকটা টপিক ছিল, এটা একটু সার্চ দিয়ে দেখি। আচ্ছা, ও কিছু নিয়ে আসছে ওর মতো করে। জুভেনাইল ডেলিকুয়েন্সি অ্যান্ড গ্যাং কালচার। আচ্ছা, গ্যাং কালচার নিয়ে একটা টপিক আছে, দেখি এ কিছু সাজেস্ট করে কিনা আমাদেরকে। এখন সার্চ দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সব সময় আপনার চাহিদা মাফিক ওরা দিবে না, বা হচ্ছে আপনি যা চাচ্ছেন দেখা যাচ্ছে যে পাচ্ছেন না। এটা হতেই পারে, এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই শুরুতে। এরকম তা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে এরকম মানে বাধা হচ্ছে আর কি। তো এখানে সরাসরি ওইভাবে দেয় নাই কিছু, কিন্তু বিভিন্ন ওই জুভেনাইল শব্দটা ওরা পিক আপ করছে আর কি। জুভেনাইল ডেলিকুয়েন্সি লিখছে, তো ওরা জুভেনাইল শব্দটা যেখানে আছে, যেমন একটা বুক চ্যাপ্টার, ওরা এটা নিছে। এটা দেখা যাইতে পারে। এটা একটা বইয়ের থেকে একটা অধ্যায়। এই এই অপশন গুলো আছে অবশ্য বিভিন্ন ক্ষেত্রে। এখানে এই বইয়ের অধ্যায়গুলাও ওরা আবার অ্যাবস্ট্রাক্ট দিয়ে রাখে আর কি। এটা পাবলিশ হয়েছে 2025 সালে। এটা মনে হয় না ডাউনলোড করা যাবে, আনলেস তারা যদি ডাউনলোড অপশন না দেয়। আচ্ছা, আচ্ছা, এটা দেখা যাক। এটা জার্নাল আর্টিকেল, ইন্ডিয়ার কোন এক গবেষক লিখেছেন মনে হচ্ছে। এটা কত সালে? এটাও 25 সালে। আচ্ছা, যদি এমন হয় যে আপনারা দেখতেছেন যে একটা আর্টিকেল খুব জরুরি মনে হচ্ছে, কিন্তু আর্টিকেলটা নিউ, এবং হচ্ছে আর্টিকেলটার ডাউনলোড করার অপশন আপনারা ওই সাই হাবের মাধ্যমে পাচ্ছেন না, তাহলে একটা কাজ করতে পারেন, একটা ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে আর্টিকেলটা এমনি জাস্ট গুগলে সার্চ দিবেন। আর্টিকেল নামটা আমরা জানলেনি, জাস্ট এমনি গুগলে সার্চ দিবেন। যে অনেক সময় গুগলে বিভিন্ন অন্য অন্য জায়গা থেকেও আর্টিকেলটা ডাউনলোড করা যেতে পারে, বিশেষ করে রিসার্চ গেটের মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে যে আর্টিকেল ডাউনলোড হচ্ছে না। এখানেও এখানেও পাওয়া যাচ্ছে না, রিকোয়েস্ট করতে বলতেছে ফুল টেক্সট আর কি। এটা স্বাভাবিক, রিসেন্ট আর্টিকেল গুলা পাওয়া একটু টাফ হয় আর কি। তো আমরা মোটামুটি ডাটাবেস গুলা দেখলাম সবই। আমরা দেখেছি সায়েন্স ডাইরেক্ট দেখলাম, টেইলর অ্যান্ড ফ্রান্সিস দেখলাম,
জেস্টার দেখলাম, স্প্রিঞ্জারে আমরা একটু হালকা একটু পাইলাম না, কিন্তু ওটা পাওয়ার কথা, হয়তো অন্য কোনো কারণে হয়তো হয় নাই ওইটা। আচ্ছা, প্রোকোয়েস্ট দেখলাম, ইমারেল দেখলাম। এই হচ্ছে মূলত 1 2 3 4 5 6টা। এই 6টা হচ্ছে আপনার যখন আপনারা কোনো আর্টিকেল খুঁজবেন, কোন আর্টিকেল যখন টপিক দেওয়া হবে, আর্টিকেল খুঁজতে যাবেন, তখন আপনারা এই 6টা ডাটাবেসটা ফলো করবেন। আচ্ছা, সময় অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, আমি আর 10টা মিনিট সময় নিব, তারপরে আর বেশি বিরক্ত করব না। এখন আসি গুগল স্কলারের ব্যাপারে। গুগল স্কলার আপনারা খুবই পরিচিত, আমার যতদূর মনে হচ্ছে আপনারা গুগল স্কলার এর আগেও দেখছেন। তবে তবে গুগল স্কলারে চাইলেই আপনারা আর্টিকেল সার্চ দিলেই সেটা যে ভালো হবে বিষয়টা এমন না। আচ্ছা, আমি এইগুলা কেটে দিই, আমি মনে হয় অনেকগুলো ট্যাব হওয়ার কারণে একটু স্লো হয়ে গেছে আর কি। আচ্ছা, গুগল স্কলারে আপনারা আর্টিকেল সার্চ দিবেন, কিন্তু সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ক্রোম ব্যবহার তো আপনারা সবাই করেন, ল্যাপটপে বা ডেস্কটপে ক্রোম ব্যবহার করেন। এক্স সাইটেশন নামে ক্রোমের একটা এক্সটেনশন আছে। এই এক্সটেনশনটা জাস্ট ইনস্টল করে নেবেন ক্রোম ব্রাউজারে। এই যে এক্স সাইটেশন, এটা জাস্ট জার্নাল র্যাঙ্কিং। এটার কাজটা কি? এটা হচ্ছে আপনার গুগলে যখন সার্চ দিবেন, গুগল স্কলারে, শুধু গুগলে না, গুগল স্কলারে যখন সার্চ দিবেন তখন ও আপনাকে র্যাঙ্কিংটা বলে দেবে যে হচ্ছে এটা হচ্ছে এই র্যাঙ্কিং এ আছে। আচ্ছা, আমার যেহেতু এখানে ক্রোমে যদি না দেওয়া থাকতো, এখানে লেখা থাকতো অ্যাড টু ক্রোম। যেহেতু আমার এখানে অ্যাড দেওয়া আছে, সেহেতু মানে ওই এখন আছে রিমুভ ফ্রম ক্রোম। তো আপনারা যখন এটা সার্চ করবেন গুগল স্কলারে, তখন এই এক্সটেনশনটা এক্স সাইটেশন, এটা একটু ক্রোমে অ্যাড করে নেবেন। কোনো ঝামেলার কাজ না, জাস্ট 2টা ক্লিকের কাজ। গুগলে সার্চ দিয়ে বাস এখানে অ্যাড করে নেবেন, বাস হয়ে যাবে, আর কোনো কিছু দরকারই হবে না। আচ্ছা, যেহেতু আমি দেখাই দিই আপনাদেরকে গুগল স্কলার। এখানে এই জুভেনাইল ডেলিকুয়েন্সি অ্যান্ড গ্যাং কালচার, এটা নিয়ে আমরা আর্টিকেল সার্চ দিই। এখানে আপনাদেরকে 2টা বিষয় দেখানোর আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনারা দেখতেছেন এই পাশে ও একটা জিনিস মেজার করতেছে। আচ্ছা, এই যে যখন আমরা এক্স সাইটেশন একটা ক্রোমে ইনস্টল থাকবে, তখন এর র্যাঙ্কিং দেখাবে বিভিন্ন আকারে। যেমন কিউ ওয়ান আপনারা একটা এই সবুজ ইসের মতো দেখতে পাচ্ছেন, কিউ1, ঠিক আছে। আবার কিছু কিছু দেখতেছেন যে NA দেওয়া আছে, ঠিক আছে, বেশিরভাগই NA দেওয়া আছে। NA মানে নট অ্যাভেইলেবল। আর কিউ1 হচ্ছে কিউ1 এর মূল এটা হচ্ছে যে কোয়ার্টাইল বলে, এটা কোয়ার্টাইল র্যাঙ্কিং, QUARTILE, কোয়ার্টাইল র্যাঙ্কিং। এটা একটা র্যাঙ্কিং সিস্টেম। Q1 2 3 4 এই পর্যন্ত আছে সাধারণত র্যাঙ্কিং এর ভিতরে। এর ভিতরে আমরা যখন আর্টিকেল খুঁজবো তখন সাধারণত কিউ ওয়ানেই থাকবো। Q2 তে কখনো কখনো যাব যখন যদি প্রয়োজন হয়। তো সাধারণভাবে আপনি যদি এমনি গুগল স্কলার সার্চ দেন, এটা কিন্তু দেখাবে না, এই কিউ1 এটা কিন্তু শো করবে না, যদি না আপনি ওই এক্স সাইটেশন এই জিনিসটা ক্রোমে ইনস্টল না করে থাকেন। সুতরাং গুগল স্কলারে যখন আপনি সার্চ দিবেন আর্টিকেল, তখন এই এক্স সাইটেশন এটা ইনস্টল করে নেবেন, তাহলে পরে আপনার পক্ষে বোঝার সুবিধা হবে যে হচ্ছে কোন আর্টিকেলটা ভালো র্যাঙ্কিং এ আছে এবং কোন আর্টিকেলটা আমি ডাউনলোড করব। আচ্ছা, এই যে এখানে আর NA যেগুলো আছে, এই যে NA নট অ্যাভেইলেবল, এগুলো আমরা আপাতত পক্ষে ডাউনলোড করব না, কারণ এগুলার কোনো র্যাঙ্কিং নাই। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, র্যাঙ্কিং এ নাই মানে যে আর্টিকেলটা খারাপ হবে বা হচ্ছে জার্নালটা ফেক, বিষয়টা এমন না সব সময়। কিন্তু সতর্কতার খাতিরে আমরা আপাতত কিউ ওয়ান ছাড়া, কিউ1 বা কিউ2 এটা ছাড়া অন্য র্যাঙ্কিং এর জার্নাল আমরা নিব না, আমরা আর্টিকেল ডাউনলোড করব না। যদি কখনো খুব প্রয়োজন হয় যে হচ্ছে কোন একটা স্পেসিফিক বিষয়ে খুব বেশি দরকার হচ্ছে, আর কিছু পাওয়া যাচ্ছে না,
তখন হয়তো Q3 বা Q4 আমরা যাইতে পারি। তারপরও যদি সেটা সার্চে না আসে, একেবারে যদি কিছু না পাওয়া যায়, তখন হয়তো আমরা একটু দেখতে পারি যে NA এই আর্টিকেল গুলো আসলে কেমন হইতে পারে আর কি। তো সাধারণত আমরা আমাদের প্রাথমিকভাবে আমাদের কাজ হচ্ছে আমরা Q1 এবং Q2 এর ভিতরেই থাকবো। প্রথম ইসের ভিতরে প্রায়োরিটি হচ্ছে Q1 আর্টিকেল গুলো খুঁজে বের করা। আচ্ছা, তো এটা আপনারা মনে হয় কোনো জটিল কিছু না, খুব সহজে আপনারা আশা করছি বুঝে যাবেন। আর একটা ব্যাপার আছে একদম লাস্টে, সেটা হচ্ছে ডাটাবেস আর একটা আছে, সেজ পাবলিকেশন, SAJE, সেজ। এটা আপনাদেরকে আমি ভাবে বলি নাই, এবং এটা বলার কারণ হচ্ছে সেজ ডাটাবেসটা খুবই অনেক তথ্যবহুল, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাদেরকে যেভাবে ডাউনলোড করার অপশনটা দেখাইলাম সাইহাবের মাধ্যমে, সেজে কিন্তু আপনি ওইভাবে ডাউনলোড করতে পারবেন না। মানে আপনি যদি সাইহাব ব্যবহার করে সেজে ডাটাবেস খুঁজতে চান, ওরা আপনাকে ব্লক করে দেবে। ঠিক আছে, এটা একটা খুব খুব সেন্সিটিভ আপনারা এই ওয়েবসাইটটা আর কি। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সেজটা ব্যবহার করবেন শুধু আর্টিকেল, এই নামে কোনো আর্টিকেল আছে কিনা বা এই বিষয়ে কি আর্টিকেল আছে এইটা খোঁজার জন্য। ডাউনলোড করার জন্য সেজ জার্নালের এটা আপনারা ব্যবহার করবেন না, এটাই আমার পরামর্শ। কারণ অন্তত 90% সম্ভাবনা আছে যদি আপনি ওই আগের মতো সাইহাব দিয়ে ডাউনলোড করতে চান কোন আর্টিকেল, ওই ওরা হয়তো আপনাকে একদম আপনি ঢুকতেই পারবেন না, পরে আর একদম ব্লক করে দেবে। কারণ হচ্ছে সাইহাবটা আসলে খুব সুবিধার না, একটু আঁকা বাঁকা পথ আর কি, সহজ কথায়। আচ্ছা, এজন্য সেজ জার্নাল থেকে সাধারণত ডাউনলোড করার কথা আমরা বলি না। আচ্ছা, তো ডাউনলোড করার মোটামুটি অপশনটা আপনারা একটু বুঝেছেন। সার্চ কিভাবে দিবেন ডাটাবেস গুলা, এগুলো আসলে খুব জটিল কিছু না, জাস্ট একটু দেখানো। লাস্টে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে AI। এখন একটা বিষয়ের আর্টিকেল আপনারা কখনোই কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না, কোনোভাবেই হচ্ছে না, সার্চ অপশনেও আসতেছে না ভালোভাবে। তো সেই সময় আমরা আসলে কি করতে পারি, বা কি কিওয়ার্ড দিয়ে সার্চ দিব, এটাও আমরা বুঝতেছি না যে আমরা এটা কিভাবে সার্চ দিব, বা কোন সার্চ দিলে কি আসবে, কি ধরনের শব্দ দিয়ে সার্চ দিব। এই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি বা গুগল জেমিনি যেটা আছে এটার শরণাপন্ন হইতে পারেন। এই ক্ষেত্রে আপনারা সাধারণ এটা শুরুতে এটা হবেন না, এই কারণেই আপনারা বলতে পারেন যে এখন তো এআই এর যুগ, এটা তো শুরুতে সহজ করে দেয় না। শুরুতে একটু কঠিন কাজই করতে হয়, শুরুতে নিজে নিজে একটু খাটতে হয়, তারপরে এআই এর ব্যবহার। আর হচ্ছে আর এই এআই গুলা এরা কিন্তু সব রকমের আর্টিকেলই আপনাকে সাজেস্ট করবে, Q1 Q2 বা হচ্ছে প্রিডেটরি জার্নালের আর্টিকেল, সব রকম আর্টিকেলই কিন্তু সাজেস্ট করবে। ওর কাজ হচ্ছে সাজেস্ট করা, ঠিক আছে? তো ও খুঁজে খালি বের করে দেবে আপনাকে। কিন্তু আমাদের প্রাথমিক উদ্দেশ্যটা হচ্ছে আমরা শুধু ভালো জায়গা থেকে খুঁজে বের করব। আচ্ছা, কিন্তু যদি এমন হয়, এবং এই পরিস্থিতি আপনারা পড়বেনও, যে কোনো রিসার্চারই এই পরিস্থিতিতে পড়বে যে অনেক খুঁজছেন, অনেকভাবে খুঁজছেন, কিন্তু পছন্দ মতো কিছু পাচ্ছেন না, হচ্ছে না, তখন আপনারা জেমিনির শরণাপন্ন হতে পারেন। জেমিনি গুগলের সাথে, এই যে জেমিনি, এটা সার্চ দিলেই পাবেন। আপনার অলরেডি আপনাকে ব্যবহার করেনও। সাধারণত এখন মোবাইলে সার্চ দিলে আগে জেমিনি কিছু সাজেশন দিয়ে দেয়। তো জেমিনির ইন্টারফেসে এসে এখানে সার্চ করতে পারেন যে হচ্ছে ওকে যদি আপনি ইংরেজিতে কিছুটা কমান্ড দেন, ও একটু ভালো রেজাল্ট দেয় আর কি। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা বলে। আপনারা লিখতে পারেন সাজেস্ট মি সাম আর্টিকেল অ্যাবাউট এই বিষয়ে কি আর্টিকেল আছে, এটা আমাকে একটু বলো, ঠিক আছে? তো ও হয়তো আপনাকে সেই সময় কিছু আর্টিকেল সাজেস্ট করবে। একই কথা চ্যাটজিপিটির ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এটা আমি শুরুতে ব্যবহার করতে বলবো না আপনাদেরকে, এজন্য এটা আমি একদম শেষ মুহূর্তে রাখছি, যাতে এটা আপনাদের মনোযোগ না করে আর কি, মনোযোগের ঘাটতি না ঘটায়। কারণ সাধারণত সহজ জিনিসটা আমরা সবসময় প্রেফার করি বেশি। সহজে জিনিসটা পেলে ওই
জিনিসটা পোক্ত হয় না, শেখাটা ঠিকঠাক হয় না। আর যেটা বললাম, আর জেমিনি বা চ্যাট জিপিটি এরা কিন্তু সব রকমের আর্টিকেল সাজেস্ট করবে আপনাকে, সব রকম এক্ষেত্রে ভালো মন্দ সব রকম জিনিসই পাবেন। তো এটা একটা সতর্কতার বিষয় যে আপনারা কি সার্চ দিবেন। এটা একদম মানে লাস্ট রিসোর্ট যেটাকে বলে, একদম শেষ মুহূর্তে আপনারা জেমিনি বা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। তো আশা করছি মোটামুটি আপনারা এটা বুঝতে পেরেছেন।